বাংলাদেশ ও পাকিস্তানের দীর্ঘদিনের কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের সেতুবন্ধনে যুক্ত হল শিক্ষার নতুন মাত্রা। রাজধানীর একটি অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু হল পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোরের দ্বিতীয় ধাপ। একই সাথে উদ্বোধন করা হয় এডুকেশন এক্সপো 2026। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, এই নলেজ করিডোর দুদেশের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। So I should say thank you Pakistan government and the scholarship you are offering and our students will enjoy. অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, শিক্ষাবৃত্তির পাশাপাশি ও শিক্ষা কার্যক্রমের এই বিনিময় ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করেন তিনি। একাডেমিক ক্রেডেনশিয়াল অনুযায়ী তাদের বিশ্ববিদ্যালয়গুলো অত্যন্ত এক্সিলেন্স, সেন্টার অফ এক্সিলেন্স, সেই জায়গায় আমাদের স্টুডেন্টরা যাবে। এই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। এবং আমাদের সাথে পাকিস্তানের কালচারের মিল রয়েছে, খাবার দাবার রিলিজিয়াস মিল রয়েছে, অতএব আমাদের ছেলেমেয়েরা সেখানে গিয়ে সুন্দর থাকতে পারবে, এটা আমার বিশ্বাস রয়েছে। এবং যে পরিমাণ স্কলারশিপ তারা দিচ্ছে, তারা সেখানে সুন্দর ভালোভাবে লেখাপড়া করতে পারবে। এ সময় পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশংসা করেন শিক্ষামন্ত্রী। শিক্ষায় যে ব্যাপক উন্নয়ন ঘটেছে, আমি সত্যি ইমেজড। তাদের শিক্ষা ব্যবস্থা অনেক অনেক এগিয়ে গিয়েছে। অনুষ্ঠানে পাকিস্তানি হাই কমিশনার ইমরান হায়দার এই উদ্যোগকে দুই দেশের মধ্যে স্থায়ী প্রাতিষ্ঠানিক সংযোগ স্থাপনের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। We will get a very good response from the interested students, and after in this connection we are going to organize education expo in 6 cities, and the first one started today in Dhaka. তিনি আরও জানান, প্রথম পর্বের আওতায় অনেক বাংলাদেশি শিক্ষার্থী ইতোমধ্যে পাকিস্তানের নামী বিশ্ববিদ্যালয়গুলোতে সাফল্যের সাথে পড়াশোনা করছে। Well, these scholarships offer them different degree programs which are at bachelor's and at master's and even at PhD levels, and it is the biggest thing is they'll be earning a good degree from a good institution with definitely in practical life that is going to help them. পাকিস্তানের উচ্চ শিক্ষা কমিশনের মহাপরিচালক আয়েশা ইকরাম মনে করেন, যৌথ গবেষণার মাধ্যমে উভয় দেশের একাডেমিক স্ট্যান্ডার্ড আরও উন্নত হবে, বিশেষ করে বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় আসবে বড় পরিবর্তন। Students from Afghanistan, Sri Lanka, and now Bangladesh, we are proud to say. And we hope that with only 75 scholars studying in Pakistan from just one endeavor which was taken in November last year, and we hope that the number will increase. মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। নলেজ শেয়ারিং এর মাধ্যমে দুই দেশের একাডেমিক স্ট্যান্ডার্ড আরও উন্নত হবে, বিশেষ করে সায়েন্স এবং টেকনিক্যাল বিষয়ে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যৌথ গবেষণা বাংলাদেশের শিক্ষার মানকে বিশ্ব দরবারে আরও এগিয়ে নেয়ায় সহায়তা করবে, এমন মন্তব্য করেন পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। फार्मेसी, डॉक्टर ऑफ फार्मेसी कर रहे हैं, नर्सिंग प्रोग्राम्स हैं, डॉक्टर ऑफ फिजिकल थेरेपी है, डॉक्टर ऑफ BS बायोटेक्नोलॉजी है, BS रेडियोलॉजिक टेक्नोलॉजी प्रोग्राम्स हैं, न्यूक्लियर मेडिसिन है। So HEC Pakistan is offering 500 scholarships in multiple disciplines in the multiple universities of Pakistan, but there is a good news also that we have 5 dedicated scholarships for the students of Urdu language. We are based in Karachi, Lahore and Islamabad. I'm here to tell you about the programs which we are offering under the Allama Iqbal Scholarship offered by HEC in collaboration with High Commission of Pakistan. Bahia University is pleased to mention that we are offering all of our degree programs under this scholarship program. পাকিস্তান সরকার আবাসন সহ সম্পূর্ণ ফ্রি স্কলারশিপ দেয়ায় উচ্ছ্বসিত বাংলাদেশি শিক্ষার্থীরা। গবেষণার জন্য এটি বড় সুযোগ বলেই মনে করছে তারা। অবশ্যই ভালো চোখে দেখছি, কারণ আমাদের লেখাপড়ার মধ্যে বিশ্বায়ন ব্যাপারটা অনেক বেশি জরুরি। আর যখন আমাদের সুযোগ থাকে বিদেশে যে পড়ালেখা করার, এনভায়রনমেন্ট ম্যাটার্স, তো এই জন্য আসলে আমার কাছে জিনিসগুলো অত্যন্ত চমকপ্রদ লাগে যে আমি আসলে বিদেশে যেতে চাই। পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোরের আন্ডার থেকে যে স্কলারশিপটা আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, এটা আসলে মূলত খুবই ভালো একটা অপরচুনিটি আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের জন্য। পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য কাজ করছে, এটি সাধারণ শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ বলে মনে করে অভিভাবকরাও। পাকিস্তান যে আমাদের বাচ্চাদের জন্য বন্ধুত্বের হাত বাড়িয়েছে, যে এডুকেশনের, আমরা মধ্যবিত্ত পরিবারের দেখা
হচ্ছে অনেক বাচ্চাই ঢাকা ভার্সিটিতে চান্স পায়নি, বুয়েটে হয়নি, আমরা ব্রাকে পড়াতে পাচ্ছি না। তার জন্য এখানে যে একটা স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে, ফুল স্কলারশিপ 100%, এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি আমি মনে করি। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড যে অফারগুলো দিয়েছে এটি আমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকর হবে বলে আমি মনে করি। এবারের এক্সপোতে পাকিস্তানের দীর্ঘস্থানীয় 20টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। উচ্চশিক্ষার এই প্রসার দক্ষিণ এশীয় অঞ্চলে মেধা ও মনন বিকাশে এক শক্তিশালী ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। আল্লামা ইকবাল স্কলারশিপের আওতায় আগামী 5 বছরে মোট 500 বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ পাবে। ইতিমধ্যেই প্রথম পর্যায়ের 74 জন শিক্ষার্থী সেখানে অধ্যয়নরত আছে। দুই দেশের সম্পর্ক উন্নয়নে এই উদ্যোগ গভীরভাবে কাজ করবে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন রাজা নাকভি রাজধানীর জিয়া উদ্যানে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে। এ সময় বাংলাদেশ জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ স্লোগানে জিয়া উদ্যান মুখরিত করে উচ্ছ্বসিত জনতা। এতে করে দুই দেশের ভ্রাতৃত্ব নতুনভাবে প্রকাশ পেয়েছে আরও একবার। বাংলা এডিশন, ঢাকা।